আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। জেনার পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। যুবক, তুমি নিরাশা হবে না, নিরাশার কিছু নেই। শোনো, ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো, রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে? 40 টাকা। হ্যাঁ বেটা, 20 টাকা ভাড়া, 40 টাকা চাও। এক থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে, এখন এই পাপ তওবা করে ক্ষমা হবে না, মরা পর্যন্ত কাঁদলেও হবে না। এটা খুবই জটিল। জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলে, তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে, দিন রাত যদি তোমার বাপ তাহাজ্জুদ পড়ে হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়েছেন, বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন, 1 পয়সা লাভ হবে না। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে 1 থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোথাও ক্ষমা নেই। এরা মানুষের সাথে জড়িত পাপ। এই ছেলে, তুমি দিন রাত গরু জবাই করো আর কসাই গোস্ত বিক্রি করো, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছ, এখন ক্ষমা নেও দেখি। কিয়ামত পর্যন্ত তওবা করলে এই পাপ ক্ষমা হবে না। জেনা যত বড়ই পাপ হোক না কেন, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ। এই ছেলে, তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো, এটা দাম কত? 1500। তুমি জানো যে এর দাম 300। আচ্ছা 300, তুমি 500 চাও। চলন্ত বাজার যদি এর 2000 টাকা হয় তবু জায়েজ। তুমি জেনে শুনে বললে 1500 টাকা, তার মানে তুমি প্রতারণা দিয়েছ। একদিনে যদি কোটি টাকা ইনকাম হয়, তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে। তুমি এইভাবে ব্যবসা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। শোনো, ডবল দাম নেওয়া যায়, প্রমাণ 10 গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয়। প্রমাণ, আল্লাহ রাসূল বলেন, আনাস, এই যে 1 টাকা নাও, ছাগল কিনে নিয়ে আসো। আনাস বাজারে গিয়ে 1 টাকা দিয়ে ছাগল কিনে আরেক জায়গাতে 2 টাকায় বিক্রি করেছে। 2 টাকা দিয়ে বিক্রি করে আবার 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর 1 টাকা নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল, এনেন একটা ছাগল আর 1 টাকা। আনাস, কি ব্যাপার? তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য, তো টাকাও দিচ্ছ, ছাগলও যে দিচ্ছ। আল্লাহ রাসূল, আমি বাজারে একটা ছাগল কিনে ওকে 2 টাকায় বিক্রি করেছি, তারপরে 1 টাকা দিয়ে আরেকটা ছাগল কিনেছি আর 1 টাকা ফিরে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহু ফি তিজারাতিক, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক। কি বুঝলেন? ডবল দামে বিক্রি করেছে। ঢাকার ওই পারে যদি 1 টাকা বড় 600 টাকা গজ হয়, আর এই পারে যদি 1200 টাকা গজ হয়, তবুও জায়েজ। হোমিও ডাক্তার আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, মাত্র এই বোতলে 10 টাকার ওষুধ আছে, আমি এখান থেকে 1 ফোঁটা ওষুধ দিয়ে 3000 টাকা নিই। যদি টাকা কম নিই তাহলে তার ভরসা কমে যাবে। একদিন পরে আবার এসেছে, এসে বলছে ওষুধ দেন। কি করি, আমিও নিরুপায়।
তখন এমনি পানি দিয়েছি, কিচ্ছু না, পানি দিয়েছি, দিয়ে 500 টাকা নিয়েছি। যদি 50 টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না, আমি কি করব? তখন আমি বললাম ব্যবসা করো, প্রতারণা দিও না। চলন্ত বাজার যদি 1500 টাকা হয় তাহলে নেও, অথবা 500 টাকা নেও, ওই সময় 200 টাকা নিও। তুমি বুঝতে পারছো এটা প্রতারণা, এমন কিছু করো না। জেনার চেয়ে এটা অনেক 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 জটিল। সম্মানিত উপস্থিতি, এই ছেলেরা, তোমাকে আশ্বস্ত করছি, নিরাশা হয় না। তবে আমি তোমাকে বলেছি এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। এবার শোনো, তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো, আর তুমি যদি বলতে পারো আমি জিন্দেগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আমি আলোচনার শেষের দিকে আসছি। সম্মানিত উপস্থিতি, জি, আপনারা ধৈর্য ধর করুন। দুইজন ইসলাম গ্রহণের অপেক্ষায় আছে, আমাদের হাতের হাত রেখে ইসলাম গ্রহণ করুন। আমরা তাড়াতাড়ি শেষের দিকে চলে এসেছি। একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এই পথ বন্ধ করতে পারলে। প্রমাণ, 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাহাড়, বড় পাথর মুখের উপরে আসলো, আর তারা বের হতে পারবে না। একজন বলল আল্লাহ, আমার বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, একটু দিলাম। একজন বলল আল্লাহ, আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে। আমি বললাম টাকা নেও। বলছে না, নেব না। কয়দিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আর আমি বললাম মজাক করিনি, তুমি গরু ছাগল নিয়ে যাও না, সব নিয়ে চলে গেল। আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি সরিয়ে দিলাম। 3 জনের তৃতীয় জন বলছে আল্লাহর নবী, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে জীবন বাজি রেখে ভালোবাসতাম, আমি তার সাথে জেনা করতে চাইলাম, বাবা সে নাকচ করে দিল। আমাকে বলল এই তুই যদি 100টা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি। আমার ভেবেছিল আমি গরিব মানুষ, 100 টাকা সংগ্রহ করতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে 100 টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম। আমি তার 2 পায়ের মাঝে বসলাম, আমি জেনা করব। তখন আমার বোন বলছে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে ওরা তাত্তাহিল খাতামা, তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় করে আমাকে অসতী করিস না। ফাকুমতা আনহা, আমি ওখান থেকে উঠে গেছি, তোমার ভয়ে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, আমি পাথর সরিয়ে দিলাম। এ দেখো, বিপদ থেকে বেঁচে গেল জেনা বন্ধ করার কারণে। আমি মানে বুঝাতে পারলাম না, বুখারী মুসলিমের হাদিস। 2, এই ছেলে শোনো, শুধু বাঁচা নয়, আজকে থেকে তুমি যদি বলতে পারো কোনো মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই, তাহলে তুমি মোবাইলে বলবা এমনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জিন্দেগিতে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, তুমি আমার সাথে কথা বলবো না। এই কথা যদি তুমি বলতে পারো, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার মধ্যে তুমি একজন। বুখারী মুসলিম, আমি কি বুঝাতে পেরেছি? তার মধ্যে তুমি একজন। 3, এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 4টি কাজ করতে পারে, কোনো নারী যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, রমজান মাসের রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে, কোনো সমস্যা নেই। এবার সবার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাল হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমরা যদি তোমাদের প্রবৃত্তিকে ঠেকাতে পারো, যদি বলো আর কোনোদিন জেনায় লিপ্ত হব না, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি।
যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন। সম্মানিত উপস্থিতি, জেনা যত বড়ই পাপ হোক না কেন, আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে এসে বলছি, আপনারা জানেন আমি 12 থেকে 15 বছর থেকে ঢাকায় আছি। তখন থেকে আমি ভাবছিলাম একটা ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করা যাবে। ঘুরতে ঘুরতে দেখলাম এই যে 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলের পাশে দেবই বাজারের এখানে এলাকার লোকেরা 14 বিঘা জমি আমার হাতে হস্তান্তর করেছে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি বলেছি জনগণের উদ্দেশ্যে আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে যে কোনো মূল্যে। আপনি এখন দেখতে গেলে খুশি হয়ে যাবেন। ছেলেদের মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভর্তির তারিখ 2রা জানুয়ারি রোজ শনিবার। ছেলেদের মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের খাওয়ার ব্যবস্থা রয়েছে। কোটি টাকা লাগে না, লক্ষ টাকা লাগে না। অত টাকা খরচ করে কি করবেন? 1 to 0 পড়িয়ে ওখানে ছেলে মেয়ে নিয়ে যান। আপনি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। মর্মে আমার প্রথম কথা, একটু আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে পদক্ষেপ নিয়েছে এটা তুমি কবুল করো আল্লাহ। এরপর আমাকে পরামর্শ দিবেন, আমি আপনার পরামর্শ মূল্যায়ন করব। আমি চাচ্ছি এখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই ইনশাল্লাহ তারা লড়বেই লড়বে, সময়ের ব্যবধান। এরপরে আপনাকে যেটা বলেছি, আল্লাহর নবীর চলেনি টাকা ছাড়া, আমার চলবে টাকা ছাড়া, এই কথা আমি মনে করি না। যার যতটুকু সম্ভব এখানে ব্যয়বহুল খরচের প্রতিষ্ঠান নির্মাণ কাজ চলছে। ছেলেদের মেয়েদের পৃথক পৃথক আবাসিক ব্যবস্থা, মসজিদের পরিকল্পনা এবং শিক্ষক আবাস সব মিলেই অনেক বড় কাজ চলছে। আমি বিশ্বাস করি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, আপনি যদি এখানে টাকা দিয়ে অংশগ্রহণ করেন আপনিও জান্নাত পাবেন ইনশাআল্লাহ, এতে আমি বিশ্বাসী। এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। শেষের কথাটি, আমরা চিরদিন থাকবো না, এই কথাই ঠিক।